নমস্কার বন্ধুরা, রাহিস মাল্টি ব্লগের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। সাজুগুজু করতে করতে ব্লগটা দিচ্ছি। এর আগে যে তোমাদের এর আগের দিনের ব্লগে যে তোমাদের মেহেন্দি ব্লগটা দিয়েছিলাম, তো আজকে সেটারই হচ্ছে বিয়ের দিন আজকে। তো এখন ঠিক 11:30 বাজে। তো একটু সাজুগুজু করে নিচ্ছিলাম, কারণ আমরা যাব জল ভরতে। তো চলো বাইরে সবাই দেখি কি করে। রেডি হয়ে চলে এসেছি বাইরে। এসে দেখছি ছোটো মা অনেকটা কাজ করে ফেলেছে। ছোটো মা দায়িত্ব নিয়ে এইসব কাজগুলো করে। আসলে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, বিয়ে বলো পুজো বলো, ছোটো মাই এইসব কাজগুলো করে, কারণ ছোটো মা এইসব কাজ খুব ভালো পারে। আমরা তো কিছুই পারি না, শুধু দেখি আর মনে রাখার চেষ্টা করি, কিন্তু ছোটো মা সত্যি খুব ভালো করে সবটা পারে। তাই জন্য ছোটো মাকে সব দায়িত্ব দেওয়া হয়। তো ছোটো মা সব কিছু করে রেখেছে। আর এখানে হচ্ছে বৃদ্ধি, কনেকে বসিয়ে বৃদ্ধি করানো হচ্ছে। আর এখানে চলছে হলুদ কুটার পর্ব। তো আমরা এখানে 5 জন এও আছি, আর আমার শাশুড়ি মা কনের মায়ের কাজটা করছে, তাই মুখে হচ্ছে পানের খিলি দিয়ে দিল। আর এখানে হলুদ আর তার সাথে ধান দিয়ে এটাকে এবার হচ্ছে গুঁড়ো করা হবে। এই ধান থেকে চাল বের করা হবে, সেই চালটা আবার বৃদ্ধির কাজে লাগে। আর এই যে এভাবে করে 3 বার করতে হবে। একবার প্রথমে করে সেখান থেকে চাল বের করতে হবে, তারপরে আবার আরও 2 বার করতে হবে। এদিকে হলুদ কুটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার যারা এও ছিল তারা সবাই মিলে একটা করে পান এই ঘটের উপরে দেবে। তারপরে আলতা সিঁদুর পরা হবে। সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। হলুদ কুটা আমাদের শেষ হয়ে গেছে। এবার যা যা হলুদ কুটায় ব্যবহার করা হয়েছে আর যেগুলো আর কি বৃদ্ধিতে লাগবে, তো সেগুলো সব ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও বৃদ্ধি চলছে, বাড়ির যে কেউ একজন যে বৃদ্ধি করে, দাদা হোক বা বাবা বা কাকা, তো সেরকমই কনের দাদাকে বসিয়ে এখন বৃদ্ধি করানো হচ্ছে। আর আমরা যাব জল ভরতে। এখনও সবাই রেডি হয়নি, তো সবাই রেডি হলেই বেরিয়ে পড়ব। আর এখানে চলছে কুঞ্জ সাজানোর কাজ। সেই যে কালকে রাতের থেকে শুরু হয়েছে, এখনও শেষ হয়নি। কখন শেষ হবে জানি না, মনে তো হয় বিয়ে শুরু হওয়ার আগে আগে শেষ হবে। যাই হোক, ভাইগুলো কিন্তু ভালোই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, ভালো কাজ করছে। আর সত্যি এখানে সবাই খুব হেল্পফুল। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জল ভরতে। কালকে যেখানে গঙ্গা নেমন্তন্ন করে এসেছি, আজকে সেখানেই যাব জল ভরতে। আর এই যে আমার 2 জা, এরা হচ্ছে স্টেশন থেকে আমাদের ট্রেনটা ধরতে পারেনি, তাই মাঝ রাস্তায় এসে আমাদের ট্রেনটা ধরলো। ব্যাস চলে এসেছি নদীর পাড়ে। তো চলো আস্তে আস্তে নিচে নামি। নদী আর নদী নেই গো, একদম শুকিয়ে যেন কাঠ হয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় একটু একটু করে জল আছে, তো সেখান থেকেই আর কি জল নিতে হবে।
তো তার আগে কিছু রিচুয়ালস আছে এখানেও, সেগুলো করতে হবে। সমস্তটা সেই কালকের মতোই, শুধু মা গঙ্গাকে জানিয়ে জলটা নিতে হবে। দাঁড়াও, প্রদীপগুলো আগে জ্বালিয়ে নিই। এত হাওয়া দিচ্ছিল, সব প্রদীপ নিভে গেছে। এই দেখেছো কাণ্ড, মা এক্ষুনি পড়ে যেত। দেখেছো, সব ভুলে গেছি। কালকেই কিন্তু সবটা করে গেলাম, কিন্তু এখন সবই ভুলে গেছি। ওই সেই ছোটো মাই বলে বলে দিচ্ছিল, তার সাথে মাও বলে দিচ্ছিল, আর আমি করছিলাম। আসলে মনে হয় ওরা বলে দেয় বা দেখিয়ে দেয় জন্যেই কিছু মনে রাখতে পারি না। সাদাগুলো এতগুলো দিছে, একটা না একটা তো যাবেই। ছোট মাকে তোলে একটু যাবেও না, আটকাই থাকে। এবার এদিক দিয়ে ঘুরে তো এখানে মোটামুটি সব রিচুয়ালস হয়ে গেছে, এখন শুধু জলটা ভরা বাকি আছে। তার আগে বর বউয়ের নাম করে জোড়া বাতাসা, পান আর ফুল দেওয়া হয়েছিল। তো এটা দেওয়ার পর দেখা হয় বর বউয়ের পাশে থাকে না বউ বরের পাশে থাকে। এটা কিন্তু বেশ একটা মজার বিষয়। ব্যাস হয়ে গেছে জল ভরা। তো আমাদের মধ্যে ভাইরাই জলটা ভরে, তো আমার দেওর জলটা ভরে নিল। চলো এবার আমরা নাচতে নাচতে বাড়ি যাই। নাচতে নাচতেই চলে এলাম বাড়ি। এসে দেখছি কনে আমাদের একদম গায়ে হলুদের জন্য তৈরি হয়ে গেছে। আর কি, কনে আমাদের এখন নানা রকম ভঙ্গিমায় কিছু ছবি তুলে নিচ্ছিল। আর ওদিকে শুনলাম বাড়িতে অনেকেই এসছে। চলো তোমাদেরকে দেখাই কারা এসছে আমাদের বাড়িতে। তো ওরা হচ্ছে যে কোনো অনুষ্ঠানেই আসে, চলো দেখাই। তো ওদের একটা ডিমান্ড থাকে, তো সেটা হচ্ছে মোটামুটি পূরণ করতে হয়, তারপরে ওরা অনেকটা আশীর্বাদ দিয়ে চলে যায়। সংসারের কাজ করছে সোনা। ও আবার দেখাচ্ছি যে রাধে সে চুলো বাঁধে, ও আয়নাও পরিষ্কার করে। কিন্তু কান দুই ফোঁটা চোখের জল, বাপাসের চোখটা দিয়ে দু ফোঁটা চোখের জল। আর এই যে আমাদের বিয়ের কোণে একেবারে রেডি, শুধু বর আসার অপেক্ষা। তো ফটো তোলার জন্য আর কি ও একটু আয়নাটা মুছছিল, আর আমার লুকটা ছিল এরকম। তো চলো, বর এসে গেছে, আমরা হচ্ছে এবার বর আনতে যাব। জল ভরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি কি করিনি, আবার সেই রেডি হতে হয়েছে।
আমরা কিন্তু রাস্তার মোড়ে দাঁড়িয়ে আর কি অপেক্ষা করছিলাম বরের জন্য। তো প্রচুর নাচ করেছি সবাই মিলে বর আসাতে। তো বরকে একেবারে নাচতে নাচতে নিয়ে এলাম বাড়ির সামনে। এখন চলছে হচ্ছে বরবরণ, সাথে কিন্তু কিছু বাজিও ছিল, কিন্তু সেগুলো আর দেখাতে পারিনি, নাচায় এতটা ব্যস্ত ছিলাম। বর আসার সাথে সাথেই বর বিয়ের পিঁড়িতে বসে গেছে, তারপরে কনেকেও নিয়ে আসা হয়েছে। ওদের একেবারেই সাজু বিয়ে বাসি বিয়ে সব একদিনই হচ্ছে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ মোবাইল খুলে দেখি কিছুই আমার কাছে ভিডিও নেই, এই কয়েকটাই ছিল, তাই এই কয়েকটাই শেয়ার করলাম। তো বিয়েটা আমরা দেখি। আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো তাহলে, টাটা।